गुड मर्निंग आज 20 एप्रिल आज যাদের এনআইএস বোর্ডের এক্সাম আছে তাদের মেনলি আছে ক্লাস 10 এর সায়েন্স অ্যান্ড টেক যেটা সাবজেক্ট করে 212 আর পেন্টিং আছে ক্লাস 12 এর জন্য। আমি জাস্ট একটু সামারাইজড করে দিতে চাই। এক্সাম সেন্টারে প্রত্যেকে বিফোর টাইম রিচ করবে যাতে রাস্তাঘাটে ট্রান্সপোর্টের কোনো রকম অসুবিধা থাকলেও যাতে বিফোর টাইম আমরা পৌঁছে যেতে পারি। বিভিন্ন জায়গায় ইলেকশনজনিত কারণে অনেক সুবিধা অসুবিধা হচ্ছে, সেই জায়গাগুলোকে আমাদের মেনলি দেখা দরকার। রাস্তাঘাটে কোনো টাইম নিয়ে আমাদের বেরোনো উচিত, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড থিং, আজকের এক্সামটা সবাই ভালো করে দেবে এবং কিভাবে কি লিখবে স্যার একটু গাইডলাইন আমি শর্টে দিতে চাই, সেটা ফাইনাল এবং লাস্ট মিনিট গাইডলাইন হিসাবে এটাকে নিও। প্রথমে বলি সায়েন্স অ্যান্ড টেক টোটাল 85 মার্কসের জন্য আসবে। 85 মার্কসের জন্য টাইম অ্যালোটেড 2.5 আওয়ার, অর্থাৎ আমার 2.5 ঘন্টা আমার টাইম আছে। এই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হলে 1 ঘন্টাতে যাতে আমি 35 মার্কস অ্যাটেন্ড করতে পারি তার জন্য সেইভাবে আমাকে প্রথম থেকে লেখাটা তৈরি করতে হবে বা লেখার অভ্যাসটা তৈরি করে নেবে যে আমাকে 1 ঘন্টার মধ্যে 35 মার্কস আমি কমপ্লিট করতে পারি যেন। হাতে তার জন্য আমাদের ঘড়ি রাখা দরকার। টাইমের সাথে না চললে সেকেন্ড আওয়ারে আমাদের অসুবিধা হবে। 35 মার্কস যদি আমরা 1 ঘন্টায় কমপ্লিট করি তাহলে 2.5 আওয়ারের মধ্যে আমাদের পুরো কমপ্লিট আমাদের হয়ে যাবে। প্রথমে যে কোশ্চেনগুলো আমরা জানি সেগুলো আগের ভিডিওতেও বলেছি, পেন্সিল দিয়ে টিক মার্ক দিয়ে সেগুলো খুবই ফাস্টভাবে আমরা লিখতে থাকবো। লাস্টের দিকে যখন যাব যেগুলো আমরা একটু কম জানি সেগুলো কনসেপ্ট থেকে হলেও লিখবো, কোনো রকমভাবে আমাদের কোনো কোশ্চেন ছাড়া যাবে না। অর্থাৎ কত নম্বরের কী কোশ্চেন আসবে যেটা বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নাও। এমসিকিউগুলো প্রথমে চেষ্টা করবে ধরে নিতে। সায়েন্স অ্যান্ড টেকের প্রথমেই দেখবে 17টা এমসিকিউর মতো ওখানে কোশ্চেন দেওয়া থাকবে। 17টা কোশ্চেন মানে আমি ওখানে 1 করে অ্যাটেন্ড করলে ওখানে 17 মার্কস পাচ্ছি। এছাড়া অবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে, সেখানে আছে 10টা 2 মার্কস করে, সেখানে 20 মার্কস আমার এসে গেল। তাহলে 20 + 17 হয়ে গেলে এটা 1 ঘন্টার মধ্যে 37 মার্কস আমি উঠিয়ে নিতে পারলাম। বাকি সায়েন্স অ্যান্ড টেকের আসবে একটা কোশ্চেন আসবে 5 মার্কসের, সেটা ইন্টু 5 হয়ে গেল। শর্ট অ্যান্সার, ভেরি শর্ট অ্যান্সার আসবে 6টা, মাল্টিপ্লাই 2। শর্ট অ্যান্সার 7টা আসবে, মাল্টিপ্লাই 3 21। লং অ্যান্সার থাকবে 2টো, মাল্টিপ্লাই 5 10। অর্থাৎ টোটাল আমার ওপরের দিকে এমসিকিউ অ্যান্ড অবজেক্টিভে 28 কোশ্চেন, আর নিচের দিকে ভেরি শর্ট অ্যান্সার অ্যান্ড লং অ্যান্সার, এই মিলে 15টা। তাহলে টোটাল আমাকে 43টা কোশ্চেন আমাকে অ্যাটেন্ড করে নিতে হবে। এটা কিন্তু কেয়ারফুলি এবং 2.5 ঘন্টায় আমাকে কমপ্লিট করতে হবে। তার জন্য যেভাবে হাতে স্পিড রাখা দরকার প্রথম থেকে মেনটেন করতে হবে, নাহলে আমি শেষে গিয়ে কমপ্লিট করতে পারবো না এবং টাইম ওভার হয়ে যাবে। এবার আমি আসি ক্লাস 12-এর পেন্টিংয়ের ব্যাপারে। ক্লাস 12-এর পেন্টিংয়ে আমরা দুটো পার্ট পাবো। একটা হচ্ছে যদি আমরা ওল্ড সিলেবাসকে ফলো করি তাহলে সেখানে আমার 30 মার্কস আছে পেন্টিংয়ের থিওরির জন্য। 30 মার্কসের জন্য আমাকে এমসিকিউ আসবে 9টা, 1 নম্বর করে 9 মার্কস। অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে 6টা, যেটা 1 নম্বর করে 6 মার্কস। আর একটা ভেরি শর্ট অ্যান্সার আসবে 4টে, সেটা মাল্টিপ্লাই 2 8 মার্কস। শর্ট অ্যান্সার আসবে 1টা, মাল্টিপ্লাই 3 = 3 মার্কস। আর একটা লং অ্যান্সার 1টা আমাকে 4 নম্বরে লিখতে হবে। তাহলে আমাকে টোটাল কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে 21টা। এই 21টা কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য 1.5 আওয়ার্স টাইম দেওয়া আছে। 1.5 আওয়ার্স মানে 1.5 ঘন্টার টাইম। বাট এটা কেউ ভেবো না যে আগের ভিডিওতে বললাম 35 মার্কসের জন্য 1 আওয়ার, আর এখানে 1 আওয়ারের মধ্যে আমাকে 1.5 আওয়ারের মধ্যে 30 মার্কস অ্যাটেন্ড করতে হবে। বাট একটু ফাস্ট লিখবে, কারণ পেন্টিংয়ের লেখাগুলো একটু বড় হয় বা এলাবোরেটলি একটু ডিসকাস করতে হয়। তাই জন্য টাইমের মধ্যে যেন অল কোশ্চেন অর্থাৎ টোটাল নাম্বার অফ কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 21। পুরো কোশ্চেন যেন আমার অ্যাটেন্ড থাকে। এবং ফাইনালি যেটা ফ্রন্ট পেজ আছে ওএমআর শিটটাকে কোনোভাবে ভুল না হয়, সেখানে বল পেন দিয়ে ফিল আপ করবে নাম, এনরোলমেন্ট নাম্বার, এবং শেষে দেখে নেবে ইনভিজিলেটর যেন ওই ফ্রন্ট পেজে সাইন করেছেন কিনা, এবং ইনভিজিলেটর যিনি আসবেন তার হাতে যে পেজটা আছে ওটা অ্যাটেন্ডেন্স শিট, ওই শিটে সিগনেচার করতে ভুলে যাবে না। কোনো স্টুডেন্টের কাছে হয়তো বাই মিস্টেক যদি ইনভিজিলেটর পৌঁছাতে না পারেন, সেখানে লাস্ট টাইম এক্সাম সেন্টার লিভ করার আগে অবশ্যই ইনভিজিলেটরকে ডেকে হলে ওখানে সাইন করে তবেই এক্সাম সেন্টার থেকে বেরোবে, তার আগে কেউ বেরোবে না। এটা আমার কেয়ারফুলি এই গাইডলাইনগুলো একটু মেনে নিও এবং মেনে নিয়ে কমপ্লিট করে বেরিয়ে অবশ্যই রিপ্লাই দিও আমাদের এক্সাম সেন্টার বা আমাদের এই ইনস্টিটিউটের নাম্বারেও তুমি রিপ্লাই দিতে পারো। ওকে, থ্যাংক ইউ।